প্রথমে শুনে নাও আমার সোনা মায়েদের কিছু কথা। সোনা মা, এখানে কার জামা আছে? তোমার জামা? নতুন জামা? তুমি দেশে চলে এসেছো? দেশ থেকে গাড়িতে করে এসেছো? বড় গাড়িতে? আর তুমি কান্না করোনি তো? কান্না করোনি তো? হ্যাঁ, এখানে কার জামা রয়েছে? আমাকে দেবে একটা? একটা দেবে? হ্যাঁ, আমি একটা নেব, তুমি একটা নেবে। ওইটা দেবে? আচ্ছা রাখো। আমার এটা শোনা মা, পরি দেবো, পরে পরি দেবো। এখন এখন আলমারিতে রেখে দে। হ্যাঁ ভালো। আর তোমার চুলগুলো কোথায়? কাটি করে দিয়েছো? আচ্ছা, আবার বড় হয়ে গেলে বেঁধে দেবো। একটু বাই করে দাও তো। বা হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এই যে ব্যাগ নিয়ে বসে পড়েছি, আর সকালে নাস্তাটা তোমাদের দেখায়। বেশি কিছুই না, আজ রয়েছিল চা আর বিস্কিট। আর এই প্রজাপতি বিস্কিট খেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সোনা মায়েরাও এখানে চা খেতে বসে পড়েছে। রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না, মানে রান্না করাটা তোমাদের দেখাতে পারলাম না। রান্না হয়ে গিয়েছে, এখন মুছছি গ্যাসটা। চলো এখন কটা বাজে সেটা তোমাদের দেখায়। এখন বাজে 1:15। ঘড়িটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি না, জানি হয়তো তোমাদের পছন্দ হবে না, কিন্তু ঘড়িটা কিন্তু আমার অনেক প্রিয়। অনেক খোঁজার পর এটি আমি পেয়েছি। আর আজকে রান্না হয়েছে তেঁতোর শাক দিয়ে আলু মাখা। তেঁতোর শাককে আমরা বলি গিমে শাক, তোমরা কি বলো একটু জানিও। আর দেশ থেকে আনা কুমড়ো শাক, আলু, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর হয়েছে কাঁচা টমেটো, আলু আর সজনে ডাঁটার ঝোল। সবই দেশ থেকে আনা। এখানে সবই পাওয়া যায়, তবু দেশের মতো তো আর স্বাদ হয় না, তাই দেশের স্বাদ অনেকটাই মিস করি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর এখানে দেখো রান্নাবান্নার পর একটু মুছে নিলাম এখানটাতে। আর প্রায় কাজকর্ম আমার হয়েই গিয়েছে। আর সোনা মায়েদেরও কিন্তু স্নান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খাওয়ার পর ওরা একটু খেলা করছিল। এটা দেখো পাশের বাড়ির ভাবির মেয়েটা, ওদের সাথে খেলতে খুব ভালোবাসে। ও তো একা, আর আমার 2 মেয়ের তো কোনো সঙ্গীই লাগে না, যেহেতু ওরা দুজনেই দুজনের সঙ্গী। কিন্তু ওর সঙ্গীর দরকার, তাই ওরা আমার মেয়েদের সাথে খেলতে থাকে। কাচা ধোয়া মেলা সবই হয়ে গিয়েছে, এখন কাজ কিছুই নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনা মায়েদের খেলা দেখছিলাম। আমাদের এই 5 মিনিট বা 4 মিনিটের ভিডিওগুলো কত সহজ জীবন মনে হয়, তাই না? কিন্তু বাস্তব জীবনটা বড়ই কঠিন। চলো এবার সোনা মায়েদের ঘুম পাড়াবো। ওদের ঘুম পাড়ানোর পর খেয়ে দিয়ে আমারও একটা টেনে ঘুম নেওয়ার ইচ্ছা আছে, যেহেতু অনেক কাজকর্ম তো হয়েইছে। এই যে রয়েছে কিছু ব্যাগের জামা কাপড়গুলো বের করতে বাকি রয়েছে, সেইটা না হয় পরেই করা যাবে। আর আলমারি তো পুরোই খালি। চলো আবার ভর্তি হয়ে যাবে। এইটা সোনা মায়েদের বার্থডেতে পাওয়া ফটো ফ্রেম। কেমন লাগছে বলো তো দুইজনকে? যারা দিয়েছিল ফেসবুক থেকেই ফটোটা নিয়ে বাঁধিয়ে তারপরে দিয়েছিল। এই যে এখানে কিছু কিছু জিনিস গুছিয়ে রাখা হয়ে গেছে, এখনও কিছু কিছু জিনিস বাকি রয়েছে। চলো আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও।